এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে আপনারা পেজেস বলে একটি অপশান দেখতে পাবেন। যদি আপনার পেজেস অপশানটি এখানে না দেখতে পান তাহলে আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন সি মোর। তো আপনারা সি মোর অপশানটিতে ক্লিক করবেন। সি মোর অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু এখানে পেজেস অপশানটি দেখতে পাবেন। তো আপনার পেজেস অপশানটিতে ক্লিক করবেন। পেজেস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে বাঁদিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আপনার ক্রিয়েট অপশানটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো আপনার গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম। তো এইখানে আপনারা আপনাদের পেজের নামটি টাইপ করবেন। আপনারা আপনাদের পেজের যেই নামটি রাখছেন সেই নামটি এখানে টাইপ করবেন। তো আমি গেমিং পেজ খুলতে চাই, তো আমি এখানে মিস্টার গেমার র, তো আমি এই নামটি রাখছি এই পেজের। তো আমি নামটি টাইপ করলাম। টাইপ করার পর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আপনাদের পেজের নাম দিয়ে যদি অন্য কোনো পেজ না থাকে তাহলে আপনারা এই পেজে চলে আসবেন। যদি অন্য কোনো পেজ থেকে থাকে তো আপনাদের পেজের নামটি কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আপনারা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনারা এই পেজে চলে আসবেন। এবার এখান থেকে আপনাদের পেজের ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে দেখবেন সার্চ ফর ক্যাটাগরিজ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পেজের যেই ক্যাটাগরিটি সেই ক্যাটাগরিটি লিখে সার্চ করবেন। তো আমার এটা গেমিং পেজ, তো আমি এখানে গেম লিখে সার্চ করব। তো গেম লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গেমার। তো আমি গেমার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আপনারা অন্য কোনো ক্যাটাগরি অ্যাড করছেন তো আপনারা আবার এখানে সার্চে ক্লিক করে আপনারা কিন্তু সেই ক্যাটাগরির নাম লিখে সার্চ করে সেই ক্যাটাগরিও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে? এরপর আপনারা নিচে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস। যদি আপনারা আপনাদের কোনো বিজনেস প্রমোট করতে চান, মানে বিজনেস পেজ খুলতে চান, তো আপনারা ফার্স্ট অপশানে সিলেক্ট করবেন। যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনারা এই অপশানে সিলেক্ট করবেন। তো আমি কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি এই অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। তো এখানে ক্যামেরার মতো বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি না। তো তারপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদেরকে যদি আপনারা আপনাদের পেজে ইনভাইট করতে চান তো আপনারা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করবেন বা তাদের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা নাম সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট। তো আপনারা ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল। যদি আপনারা আপনাদের পেজের নোটিফিকেশানগুলো আপনাদের প্রোফাইলে চান, মানে আপনাদের ফেসবুক প্রোফাইলে চান, তাহলে আপনারা এখান থেকে এই অপশানটি অন করবেন। আর যদি আপনারা না চান তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। তো আমি এই অপশানটিকে অন করেই রাখবো। তারপর আপনার নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক পেজটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের ফেসবুক পেজে কিছু সেটিংস করতে হবে। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে 3টে ডট শো করছে। তো আপনারা 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এডিট। তো আপনারা এডিট অপশানটিতে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। তো এখান থেকেও আপনারা আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আফতার, আপনারা কিন্তু আফতার ক্রিয়েট করতে পারবেন। তারপর এখানে দেখুন কভার ফটো, আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজের কভার ফটো অ্যাড করতে পারবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ো। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা আপনাদের পেজের সম্বন্ধে কিছু এখানে লিখে দেবেন, ঠিক আছে? ডেসক্রাইব করে দেবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ। তো আমার যেহেতু এটা গেমিং পেজ তো এখানে দেখতে পাচ্ছেন গেমার। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, আওয়ার্স, তারপরে প্রাইস রেঞ্জ অ্যান্ড সার্ভিস। তো এইগুলো হচ্ছে কি যাদের বিজনেস পেজ তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে? তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস। তো পাশে এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার অ্যাড বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার সাইডের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক। তো এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারেন।
তারপর দেখুন ওয়েবসাইট, এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটও অ্যাড করতে পারেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো। তো আপনার এডিট ইওর অ্যাবাউট ইনফো এই অপশানটিতে ক্লিক করবেন। এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, যদি আপনার পরবর্তী সময় ক্যাটাগরি চেঞ্জ করতে চান তো আপনার এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফো, তো আপনার এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন। তারপর দেখুন অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, তারপরে অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন। এছাড়া আপনার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরও অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাড আদার নেম। তো আপনারা কিন্তু এখানে এই সমস্ত জিনিসগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশান রয়েছে গেট মেটা ভেরিফাইড। তো এখানে সাইন আপ নাওতে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের পেজটিকে মেটা ভেরিফাই করতে পারেন। তো এটা আমরা এখন করব না, মানে আমি এখন করব না, এটা যখন আমাদের পেজ দাঁড়িয়ে যাবে তখন আমরা করব, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এবার আপনার নেক্সট এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন। তো আপনার অ্যাড অ্যাকশন বাটন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজে মেসেজ বাটনটা অ্যাড করা রয়েছে। এবার আমার পেজ যদি কেউ ভিজিট করে তো মেসেজ বাটনটি কিন্তু সে দেখতে হবে, আমাকে কিন্তু মেসেজ বাটনে ক্লিক করে মেসেজ করতে হবে। মেসেজ বাটন ছাড়া কিন্তু আপনারা এখানে অন্য কোনো বাটনও অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন আমি মেসেজ বাটনটাকে রিমুভ করে দিয়েছি, তো এখানে রিমুভ বাটনে ক্লিক করব, ক্লিক করলে মেসেজ বাটনটা রিমুভ হয়ে গেল। তো এখানে দেখুন এডিট বাটন, তো আপনার এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অনেক বাটন দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন মেসেজ, তারপর দেখুন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর দেখুন কল, ইমেল, কন্ট্যাক্ট আস, তারপর দেখুন বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, তারপর ভিউ শপ, তারপর দেখুন গেট টিকিটস, তারপর দেখুন লার্ন মোর, ওয়াচ নাও। তো ওয়াচ নাও ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন ভিজিট গ্রুপ, তারপর দেখুন প্লে গেম, তারপর দেখুন সি মেনু। তো এই অপশানগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে মেসেজ অপশানটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচে এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু মেসেজ বাটনটি অ্যাড হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন, এবার নেক্সট আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ, তো আপনার ভিউ অ্যাজে ক্লিক করবেন। ভিউ অ্যাজে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটি সকলের সামনে কীভাবে শো হচ্ছে। একটা কথা বলে কি, আপনারা একটা কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের ফেসবুক পেজে ফলো বাটন কীভাবে অ্যাড করব। তো আপনাদের পেজে যখন 100 ফলোয়ার্স হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদের পেজে ফলো বাটন চলে আসবে, ঠিক আছে। তার আগে কিন্তু কোনোভাবেই আপনাদের পেজে ফলো বাটন আসবে না, লাইক বাটনই থাকবে। তখন কিন্তু যখন 100 ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনাদের পেজে অটোমেটিক্যালি ফলো বাটন চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, চ্যানেলে ভিডিও নেওয়ার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।